মাজারের হামলাকারীদের এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ফারুকী। আর ছাড় দেয়া হবে না ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন ঢালিউড নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা ভাঙচুরের একাধিক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন ফারুকী। কিন্তু মাজারে হামলা ভাঙচুরের ঘটনায় মূলত কি বললেন এই উপদেষ্টা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মাজারের হামলায় ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে সরকারের পক্ষ থেকে এসব বন্ধের অবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পরের কয়েক মাসে তা কমেও আসে, কিন্তু একেবারে বন্ধ হয়নি। মাঝে মধ্যে শোনা যায় হামলা ভাঙচুরের ঘটনা। এবার এ বিষয় নিয়ে হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকায় চীনা দূতাবাস, গুলশান সোসাইটি, লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে তিনি হামলাকারীদের হুঁশিয়ারি দেন এবং কথা বলেন। তিনি নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়নের সহযোগী হিসেবে আরও বেশি পাওয়ার আশা করেন। এমনই আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষে মানুষের যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে। তিনি বলেন, মাজার বা বাউল সঙ্গীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে, তবে সেটি সব জায়গায় না। এটি মনে রাখতে হবে, একটি জায়গা হলেও আমরা সহ্য করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার, এ ব্যাপারে কোনো সহিংসতা দেখানো হবে না। ফারুকী বলেন, শিল্পকলা একাডেমির প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে 12টি সাধু মেলা ছিল, আগামী মাসে দ্বিগুণ অর্থাৎ 24টি সাধু মেলা হবে। আর এটা সরকারি উদ্যোগ, এছাড়া বেসরকারি উদ্যোগেও নানা আয়োজন হতেই থাকবে। এদিকে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, আমরা দেশকে বদলানোর কাজ শুরু করেছি, যার ফলে জনগণের চাওয়া ও চাহিদা বদলেছে। সামনে যারা নির্বাচিত হয়ে আসবেন সবাইকে এই ধারা অব্যাহত রাখতে হবে। শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় মুক্তিযোদ্ধা মাঠে 8 দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল 5টায় বেলুন ও কবুতর উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের কারণে আমরা আজ কথা বলার স্বাধীনতা পেয়েছি, তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ গড়ার শক্তি পাচ্ছি। তিনি আরও বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর 15 দিন দেশে পুলিশই ছিল না। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই রাস্তায় নেমে ট্রাফিকের কাজে সামাল দিয়েছেন। পুলিশবিহীন ওই 15 দিন দেশে খুব বেশি ক্রাইমও হয়নি। সবাই রাত জেগে নিজেদের মহল্লা পাহারা দিয়েছেন। মুসলমান মাদ্রাসার ছাত্ররা দিয়েছেন মন্দির পাহারা, একে অন্যের পাশে দাঁড়িয়ে গিয়েছেন। এটি আমাদের সংস্কৃতি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।